ওকে, তো কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেন হচ্ছে explain how the writer presents his ideas about the importance of spending more time outdoors. এখন এই অ্যান্সারের মধ্যে আপনি কি কি ডিভাইসেস দিবেন বল? আপনি কি এটাকে নোনের আন্ডারে ধরবেন না আননোনের আন্ডারে ধরবেন? unknown. আননোন কেন? বিকজ এখানে প্রেজেন্স হার অ্যাডভাইস বলে নেই, আইডিয়াস বলছে। আর এটা কোন টাইপের কোয়েশ্চেন যেটা নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম এতক্ষণ, রাইট? এক্সপ্লেইন হাউ দ্য রাইটার প্রেজেন্টস হার আইডিয়াস অ্যাবাউট সামথিং। তাহলে এটার ভিতরে আমাদের কেমন কেমন ডিভাইস খুঁজতেছি? ওই 10টা আইটেমের ডিভাইস খুঁজতেছি, রাইট? কোন 10টা আইটেমের ডিভাইস? এই যে এখানে যে 10টা আছে, কি দ্য ফরেস্টই খুঁজবো, সিএসআর খুঁজবো, আর কি খুঁজবো? মেটাফোর, এমফেসিস, ডিসক্রিপশন, পার্সোনাল প্রোনাউন, টোন, আর ওই অ্যাডভাইসের কথাটা, যদি অ্যাডভাইস থাকে। যদি ওইদিকে অ্যাডভাইসও নাই তাহলে এটা বাদ, আমাদের 9টা পড়তেছে, রাইট? তো এখন টেক্সটে চলে যাই। টেক্সটে যে আমাদের পড়ার স্টাইলটা কেমন, আমরা কি পড়ি, কিভাবে পড়ি। দ্য ফার্স্ট থিং দ্যাট উই লুক ইনটু ইজ দ্য টাইটেল। টাইটেল পড়ে কিছু পাই নাকি দেখি। সো 9 reasons why young people should spend more time outdoors. সো এই টাইটেলটা পড়ে কি মনে হচ্ছে? কি কি জানতে পারতেছি এখানে? প্রথমে ফিগার ইউজ করছে 9 reasons, তো টাইটেলটা একটু ক্রেডিবল। সো 9 reason, এখানে আফরা বলতেছে ফিগার। এই ফিগার কি ক্রেডিবিলিটি বাড়িয়ে দিবে? না। আমি এটা বাড়াবেন। না, সো এটা দিয়ে কোনো লাভ হচ্ছে না। বাট এখানে একটু খেয়াল করে দেখেন টপিকটা, টাইটেলটা কেমন, 9 reasons why young people should spend more time outdoors। এখন আউটডোরে মনে আছে ছোটবেলায় যখন আমরা বাইরে খেলতে যেতাম, আব্বু আম্মু কি বলতো? এত বেশি বাইরে খেলো না, কালো হয়ে যাবা, সমস্যা হবে, বাসায় থাকো। আপনাদের যদিও বলেন না, আপনাদের বলে বাসায় বাইরে যাও। আমাদের সময় বলতো, কারণ ওরা সারাদিন বাসায় থাকলে সমস্যা হতো। তো কেন বলতো? দ্যাট মিনস বাইরে থাকারও কিছু ব্যাড সাইডস আছে, রাইট? বাট এই রাইটার কি বলতেছে? এই রাইটার কি ব্যাড সাইডের কথা বলতেছে? না, তাহলে কি মনে হচ্ছে যে এই রাইটার bias। বায়াসড, শুধু এক সাইডের কথা আমাকে বলবে, আমি দুনো সাইডের কথা ওর থেকে জানতে পারবো না, রাইট? সো হাউ ইজ হি প্রেজেন্টিং হিজ আইডিয়াস অ্যাবাউট গোয়িং আউটসাইড? ইন এ বায়াসড ওয়ে। আচ্ছা, রাইটারের নাম হচ্ছে নাওমি ডানবার, আর্টিকেল লিখেছে। এখানেও কি করার চেষ্টা করতেছে? শি ইজ ট্রাইং টু পারসুয়েট দ্য রিডার। যেহেতু পারসুয়েট করার চেষ্টা করতেছে, obviously she is using the forestry, so we will find the forestry, right? ওকে, তো দেখি the forestry পাই নাকি। ওকে, এরপরে আমরা কি করব? we will skim the text। পড়বো না কিছু, পুরোটা স্কিম করব। স্কিম করে একটু দেখি কি অবস্থা। এখানে দেখেন, we have already found what? Subheadings। কেমন সাবহেডিংস? নাম্বারড সাবহেডিংস। যখনই সাবহেডিংস পাবেন তখন মেক শিওর দ্যাট ইউ রিড হোয়াটস দেয়ার ইন দ্য সাবহেডিংস। ইমপ্রুভস অ্যান্ড স্ট্রেংথেন্স মেন্টাল হেলথ। এখানে পজিটিভ ডিসক্রিপশন দিচ্ছে না? জি স্যার। পজিটিভ কথা বলতেছে না অ্যাবাউট এই সামথিং? বিং আউটডোরস রিডিউসেস স্ট্রেস, আরেকটা পজিটিভ জিনিস। তারপর হচ্ছে ইটস হেলদিয়ার ফর ইয়োর আইজ। সো অল দ্য পজিটিভ থিংস দ্যাট উইল হ্যাপেন টু ইউ ইফ ইউ গো আউটসাইড। Increases memory and attention span. You will get a good dose of vitamin D. Fact. আর ইউ উইল বলতেছে, এটা কি ইনফর্মাল না, ডাইরেক্ট অ্যাড্রেস না? ইউ উইল স্লিপ বেটার, আরামে ঘুমাতে পারবা। ইউর ফিজিক্যাল হেলথ উইল ইমপ্রুভ। সো নট অনলি মেন্টাল, ফিজিক্যাল হেলথও ইমপ্রুভ করবে। ইট হেল্পস ইউ রিফ্লেক্ট অ্যান্ড থিঙ্ক মোর ক্লিয়ারলি। সব পজিটিভ। সো ও তো শুরুতেই বলছে আইল গিভ ইউ 9 reasons, রাইট? সো 9 positive reasons, you will feel happier. So happier, who wants to be happy? Everyone. What is happier? বা what is happiness? Make difficult question. Subjective। হ্যাঁ, ইমোটিভ ল্যাঙ্গুয়েজ। দ্য ফরেস্ট্রিতে ইমোটিভ ল্যাঙ্গুয়েজ আছে না? সো যদি কিছুতে না পটেন আপনি, আপনাকে কি দিয়ে পটাবো? ইমোশনস দিয়ে পটাবো। আচ্ছা, তো আমরা শুধু সাব হেডিংস গুলা স্কিম করলাম, এখন একটু বডিটা স্কিম করি। এখানে কি দেখা যাচ্ছে?
এখানে নাম্বার আছে, সো এখানে কাউচ পটেটো নামের একটা জিনিস পাওয়া যাচ্ছে, টেলি পাওয়া যাচ্ছে। টেলি কি? টেলিভিশন। television, হ্যাঁ, সো টেলি কারা বলে? কোলোকিয়ালিজম। কাউচ পটেটো কোলোকিয়ালিজম। কাউচ পটেটো একটু ইউনিক না, উইয়ার্ড না? Mm-hmm. Therefore, the examiner wants us to talk about this. So, কাউচ পটেটো, ওকে। নেক্সট এখানে ফেসবুক পাওয়া যাচ্ছে নাম, এটা কি রেফারেন্স? রেফারেন্সেস টু ফেসবুক। Netflix. নেটফ্লিক্স। কেন? হি ইজ ট্রাইং টু কানেক্ট উইথ হুম? ইয়াং পিপল। সো লিসেন আপ। লিসেন আপ কি? কমান্ড না? Yep. শোনো আমার কথা। এলিপসিস। এলিপসিসও আছে, ভালো। ওকে, তারপরে হচ্ছে ওয়াইফাই দেখা যাচ্ছে, কোয়েশ্চেন দেখা যাচ্ছে একটা। কোয়েশ্চেনটা দেখেন, কোয়েশ্চেনটা পড়ে ফেলবে যখন কোয়েশ্চেন পাবেন। সো ওয়াই? Because many psychological studies have shown that spending time in nature has an extremely positive impact on your mental and emotional health. So this is actually hypophora, right? Yep. জিজ্ঞেস করছে, অ্যান্সার দিয়ে দিচ্ছে। অ্যান্সারের মধ্যে আরেকটা জিনিস পেয়ে গেলাম, কি? সাইকোলজিক্যাল স্টাডিজ। এর মানে রাইটার পড়াশোনা করে আসছে। ওকে, আর একটু দেখি নিচে, একটা কোয়েশ্চেন দেখা যাচ্ছে। সো if you are finding it hard to concentrate, why not ditch the work and take a break outside? আবার রিটরিক্যাল কোয়েশ্চেন, প্লাস এখানে একটা ওয়ার্ড পাচ্ছি, ডিচ। ডিচ কি? কলোকিয়ালিজম, ইনফর্মাল। ভিটামিন ডির ব্যাপারে কথা হচ্ছে এখানে। আর কিছু চোখে পড়ে? চোখে পড়লে বলেন। এখানে প্যারেনথেসিস আছে, ব্র্যাকেটস অফ এনি সাইজ, এক্সপ্লেইন করতেছে। Question আছে একটা। কোয়েশ্চেন আছে, and the best part, it's completely free of charge. কোয়েশ্চেন কেন জিজ্ঞেস করতেছে? টু keep the readers engaged. আচ্ছা, ওকে। কাউচ পটেটোর এখানে ডেফিনেশন দিয়ে দিচ্ছে। কাউচ পটেটো মানে হচ্ছে লেজি অ্যান্ড ইনঅ্যাক্টিভ পারসন, স্পেশালি ওয়ান হু স্পেন্ডস এ গ্রেট ডিল অফ টাইম ওয়াচিং টেলিভিশন। সবাই জানতেন না আপনারা কাউচ পটেটো কি? না স্যার। কাউচ পটেটো হচ্ছে আমরা আর কি, যারা সারাদিন বাসায় থাকতে নাইস এক্সাম্পল। TV দেখতে পছন্দ করে। ওকে, এখন নেক্সট থিং আমরা কি করব? আমাদের ইন্ট্রোডাকশন পড়বো, বাট বিফোর দ্যাট আমরা কতগুলো ডিভাইসেস পেয়েছি একটু দেখে নিই। তো টাইটেল নিয়ে আমরা একটা কথা বলার জিনিস পেয়ে গেছি, এখান থেকে জানতে পারলাম ওই ইয়াং পিপল নিয়ে কথা বলতেছে, প্লাস ও বায়াসড বিকজ ও শুধু এক সাইডে কথা বলবে, শুড কথা বলতেছে, রাইট? তো ওখানে একটা জিনিস পেলাম। দেন এখানে টেলি কাউচ পটেটো কোলোকিয়ালিজম পেলাম দুইটা, ফেসবুক নেটফ্লিক্স রেফারেন্স পেলাম তিনটা, লিসেন আপ কমান্ড পেলাম চারটা, সাবহেডিংস পেলাম পাঁচটা, এখানে আহ হাইপোফোরা পেলাম ছয়টা, সাইকোলজিক্যাল স্টাডিজ পেলাম এক্সপার্ট সাতটা, তারপর এখানে পজিটিভ ডিসক্রিপশনস পেলাম বিকজ ও সবগুলা সাবহেডিং এ পজিটিভ কথা বলছে আটটা, তারপর ডিরেক্ট অ্যাড্রেস পেলাম নয়টা। ও এখানে আরেকটা জিনিস চোখে পড়লো, উই ইনক্লুসিভ প্রোনাউন 10টা, তারপরে হচ্ছে এখানে রিটরিক্যাল কোয়েশ্চেন আছে 11টা, ফ্যাক্ট আছে 12টা, অনেকগুলোই তো হয়ে গেল। প্যারেন্থেসিস আছে 13টা, ইউল ফিল হ্যাপিয়ার ইমোটিভ ল্যাঙ্গুয়েজ আছে 14টা। সো অলরেডি 14টা পয়েন্ট পেয়ে গেছি উইদাউট রিডিং এনিথিং। ভেরি গুড। এখন যদি তাও আমরা না পাই কোনো কারণে, তখন আমরা কি করব? উইল রিড দ্য ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন থেকে কতটুকু পর্যন্ত? এই ফার্স্ট সেন্টেন্স থেকে নিয়ে ফার্স্ট হেডিং পর্যন্ত, সাব হেডিং পর্যন্ত। So it wasn't until I rediscovered the outdoors in my early 20s that I realized how unhealthy and unhappy the sit on my phone and watch telecouch potato lifestyle was for me. And not only how
spending time outdoors could make such a significant difference in my life, but how enjoyable it was. What is significant about this sentence? হাইলাইটই তো করে দিলাম। রাইটার নিজের এক্সপিরিয়েন্স হ্যাঁ, আর কি? একটা ট্রান্সফরমেশন আছে যে আর কি? ফার্স্ট অফ অল আমি তো পয়েন্টটা হাইলাইটই করে দিলাম আপনাদের, বুঝতেছেন না কেন? সেন্টেন্সটা কোনটা? এটা না? কত বড় সেন্টেন্স, অনেক বড় সেন্টেন্স। So you can talk about long sentences because structure is also a part of our device hunting process, right? So it's a very long sentence, overly long sentence. Overly long sentence ও কেন ইউজ করতেছে এখানে? এমফাসাইজ করার জন্য। লং সেন্টেন্স দিয়ে এমফাসাইজ হয়? একটা জিনিস নিয়ে আমরা কথা বলি কখন? বেশি বেশি কথা বলতেই আসি, ভাল লাগে না বলতেই আসি। কখন বলি? যখন ওই জিনিসটা ইজ ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট, অথবা আমরা ওইটার ব্যাপারে অনেক কিছু জানি, রাইট? তো এই যে ট্রান্সফরমেশনটা আছে, যেটা আব্দুর রহমান বলল, এই জিনিসটা ইজ ভেরি ক্লোজ টু হিজ হার্ট। এই যে চেঞ্জটা আসছে ওর মধ্যে, ও এটা খুব পছন্দ করে। তো এই জিনিসটা যদি আপনি লিখেন অ্যাবাউট দিস লং সেন্টেন্স, ইউ উইল গেট মার্কস ফর পারসেপটিভ আন্ডারস্ট্যান্ডিং। আরেকটা জিনিস যেটা আফরা বললো, যে এখানে ফার্স্ট পার্সন আছে, so this is something that you can talk about. ওর পার্সোনাল স্টোরি বলতেছে, so this is a personal anecdote. In my early 20s আমি এমন করতাম। You can also talk about হচ্ছে টাইম, কি জানি ছিল এটা, ইউজ অফ টাইম, টেম্পোরাল words. That I realized how unhealthy and unhappy. What is unhealthy and unhappy? নেগেটিভ ওয়ার্ড, হ্যাঁ, নেগেটিভ ওয়ার্ড লাইক নেগেটিভ ওয়ার্ড, বাট আর কি? অ্যাজোনেন্স। অ্যালিটারেশন। অ্যাজোনেন্স। অ্যালিটারেশন লিখলেও মার্ক কাটবে না, অ্যাজোনেন্স। ওকে, the sit on my phone and watch telly, কোট করে দিয়েছে এটা। লাইফস্টাইল ওয়াজ ফর মি অ্যান্ড নট, নাও এখানে কি বলতেছে? হি ইজ টকিং অ্যাবাউট হিমসেলফ, রাইট? ওয়াজ ফর মি, সো হি ওয়াজ আ কাউচ পোটেটো। Why is he calling himself a couch potato if he wants to advise us? বিকজ ও শো করতেছে ওর আগে কি সিচুয়েশন হ্যাঁ, ছিল। that the writer is not infallible, right? So lifestyle was for me. আমি যদি এমন অবস্থা থেকে বেরিয়ে আসতে পারি, আপনারাও পারবেন, right? So he's coming down to our level, showing us that this is possible. আচ্ছা, and not only how spending time outdoors could make such a significant difference in my life, but how enjoyable it was. Now he has used two positive words for this: significant, positive adjective; enjoyable, positive adjective, right? So এই যে চেঞ্জটা যে আসছে, ভালো লাগছে ওর কাছে? Yes, it was a significant change and he enjoyed it. Don't get me wrong. Now what is don't get me wrong? Colloquial language? Imperative correct. Don't, এভাবে আমরা কি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলি না? ইনফর্মাল চ্যাটি টোন। I still watch cat videos. I still watch cat videos মানে কি? Humor? Humor? Don't get me wrong, I still watch cat videos. I still watch cat videos on Facebook and binge on Netflix every now and again. We found 9 definitive reasons why young people should spend more time outdoors. So we পাইছি, we কি? আমরা। তার মানে ও একা কথা বলতেছে না, ও একটা টিম নিয়ে কথা বলতেছে। This increases his credibility. Inclusive pronoun. Okay, so listen up. ঠিক আছে, নাও দেখেন এই যে এই জিনিসটা আছে না, so listen up. This is something that you can actually use in your speech or article. ও কোথায় ইউজ করেছে? আর্টিকেলে ইউজ করেছে। আপনিও কিন্তু আপনার আর্টিকেলে এটা ইউজ করতে পারেন চাইলে, ইন্ট্রোডাকশনে। সো ইন্ট্রোডাকশন পড়ে ফেললাম। আগেই ছিল 14-15টা পয়েন্ট, এখন আরো 5-6টা পয়েন্ট অ্যাড হয়ে গেছে, 20টা পয়েন্টের উপরে চলে আসছে। Now let's look at the conclusion. With the above points all working together in harmony, when you spend time in the great outdoors. Now outdoors কে কি বলতেছো? Great, positive words.
it's obvious that you will start feeling much happier. Now he's saying that you will start feeling much happier. It's very obvious. It's an obvious thing. হবেই এটা, না আর কিছু নাই। It's just up to you to make the conscious decision to spend a little more time outside, be it an evening walk, popping outside in your lunch break, or forcing yourself to get off the couch on the weekend and enjoy an incredible coastal walk. না এখানে ও কি করতেছে, আপনার যে এই রেজিস্ট্যান্স কমায় দিচ্ছে। ও বলতেছে না যে একদম টাইম করে জগিং শুজ পরে হাঁটতে যাইতে হবে। ও বলতেছে কি, শুরু করো, জাস্ট শুরু করো। এন্ড হোয়াট ইজ দিস, যে শুরু করো, জাস্ট শুরু করো। রিঅ্যাসুরিং টোন, ইম্পারেটিভ টোন। ও রিঅ্যাসিওর করতেছে যে এমন না যে তোমার একদম প্রফেশনালি হাঁটা শুরু করতে হবে। বি ইট অ্যান ইভিনিং ওয়াক, একটা আইটেম, পপিং আউটসাইড ইন ইয়োর লাঞ্চ ব্রেক, দুইটা আইটেম, অর ফোর্সিং ইয়োরসেলফ টু গেট অফ দ্য কাউচ অন দ্য উইকেন্ড and enjoy an incredible coastal walk. So this is what? A tricolon. And let's face it, the outdoors is our natural environment. Outdoors is our natural environment. Now এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এই পয়েন্টটা যদি কেউ পায়, they'll get a cookie from me. So how can you connect the first paragraph to the last paragraph? What is the relationship between the first paragraph and the last paragraph? Last paragraph কি বলতেছে? Go outside, have fun, right? ফার্স্ট প্যারাগ্রাফে কি নিয়ে কথা বলতেছিল? ও ঘরে বসে থাকে, কাউচ পটেটো। দুটো অপোজিট না? হ্যাঁ juxtaposition, right? So first paragraph focuses on him staying inside, last paragraph focuses on us going out. Okay, so অনেক পয়েন্টস পেয়ে গেছি। এই পয়েন্টস গুলাকে কিভাবে লিখতে হবে তাহলে? রাইটার কি দিয়ে শুরু করে, রাইটার কি দিয়ে শেষ করে, আর মাঝখানে উই জাস্ট নিড টু রাইট 8 প্যারাগ্রাফস। আর প্রত্যেকটা স্কুইড লিখতে হবে। যখনই আমরা স্কুইড লিখতেছি উই হ্যাভ টু মেক শিওর যে অ্যাটলিস্ট একটা প্যারাগ্রাফের মধ্যে উই হ্যাভ টু শো ওয়ার্ড অ্যানালাইসিস, অ্যাটলিস্ট একটা প্যারাগ্রাফের মধ্যে উই হ্যাভ টু শো পারসেপটিভ আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে? না দেখেন, ওয়ার্ড অ্যানালাইসিসের কয়টা জায়গা ছিল? কাউচ পটেটো ইজ ওয়ান অফ দ্য প্লেসেস যেখানে আমরা ওয়ার্ড অ্যানালাইসিস করতে পারি, রাইট? স্যার ওইটা না ডেফিনেশনই দিয়ে দিছে রে, কি করতেছেন? হ্যাঁ, আমরা তো ওটা লিটারাল মিনিংটা নিব না, আমরা তো মেটাফরিক্যাল মিনিং নেব। কেন বলেছে এটা? ওটা নিয়ে কথা বলতে পারবো। আসলে এটা কেন বলছে? তারপর হ্যাঁ আরেকটা বুঝছি দেখেন, স্যার। আরেকটা জায়গা আছে ওয়ার্ড অ্যানালাইসিস করার। এখানে আনহেলদি বলছে না, এখানে আনহ্যাপি বলছে না। হ্যাঁ আনহেলদি আমরা কিভাবে হই? বডিলি। হ্যাঁ আনহ্যাপি আমরা কিভাবে হই? সাইকোলজিক্যাল মেন্টালি। তো মেন্টাল অ্যাসপেক্টস আর ফিজিক্যাল অ্যাসপেক্টস দুইটার ব্যাপারেই কথা বলেছে। তো কত বড় সিগনিফিকেন্স এটার আউটডোরে না যাওয়ার। প্লাস ইউ ক্যান অলসো টক অ্যাবাউট, এখানে আপনাকে শুরুতেই কি দেখাচ্ছে? ভয় দেখাচ্ছে, রাইট? যে বাইরে যদি না যাও মরবা, এই ভয়ে আপনি বাইরে যাবেন, রাইট? সো মনে আছে বলেছিলাম যে পারসুয়েট করার সময় একটা মানুষকে যখন পারসুয়েট করবেন আপনি, ওয়ান ওয়ে ইজ আপনি ওই জিনিসটার ব্যাপারে ভালো কথা বলবেন, যে এটা করো, এটা করো, এটা খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আরেকটা ওয়ে হচ্ছে আপনি যদি এটা না করেন ওইটার কনসিকুয়েন্সেস এর ব্যাপারে বলবেন, রাইট? হ্যাঁ এটা বলতেছে না যে ইফ ইউ ডোন্ট গো দেন কাউচ পটেটো হয়ে যাবা, আনহেলদি আনহ্যাপি হয়ে যাবা। এটা আপনাকে প্র্যাকটিস করে করে বের করতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সেই যে ইন্ট্রোডাকশন যে আছে, ইন্ট্রোডাকশনে আপনি এমন অনেক সময় হতে পারে যে ইন্ট্রোডাকশন পড়ে আপনি 10টা পয়েন্ট পেয়ে যেতে পারেন। ইন্ট্রোডাকশন আর কনক্লুশন পড়ে তো পাবেনই গ্যারান্টিড। বা শুধু ইন্ট্রো আর কনক্লুশন থেকে পয়েন্টস নিব না, বডি থেকেও নিব।